স্বাগত বেস্ট স্কুলে। রাইট ফর্ম অফ ভার্বস শর্টকাট সেরা টেকনিকে চলুন শিখে নেই। প্রথম শর্টকাট টেকনিক, বাক্যে এই ধরনের শব্দ থাকলে বাক্যের ভার্বটি পাস্ট ফর্ম হয়। শব্দগুলো লক্ষ্য করুন। প্রিভিয়াসলি, আফটার এ ফিউ ডেজ, অ্যাগো, লাস্ট, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, yesterday, before, once, one day, upon a time। এই শব্দগুলো বাক্যে থাকলে বাক্যের ভার্বটি পাস্ট ফর্ম হয়। উদাহরণগুলো লক্ষ্য করুন। Her grandfather died 10 years ago. The country gained its independence 10 years ago. Kamal came home yesterday. I saw this movie yesterday. Once upon a time, there was a poor old fisherman. Once upon a time, I entered chili contest. He left the house over an hour ago. She discovered a previously unknown species. We previously cited the same article. দ্বিতীয় টেকনিকটি লক্ষ্য করুন। বাক্যে এই ধরনের শব্দ থাকলে বাক্যের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শব্দগুলো লক্ষ্য করুন। ফিনিশ, মিস, অ্যাগো, ডিসলাইক, এনজয়, কনসিডার, কিপ, পোস্টপন্ড, আন্ডারস্ট্যান্ড, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েশন, অ্যাডমিট, সাজেস্ট, স্টপ, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, দ্য মোমেন্ট, র্যাপিডলি। এই শব্দগুলো বাক্যে থাকলে বাক্যের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাছাড়া দুটি ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। উদাহরণগুলো লক্ষ্য করুন। আই এনজয় কুকিং। আই এনজয় প্লেয়িং ভিডিও গেমস। She keeps changing her mind about the wedding. Our leader suggests waiting until the storm was over. I have not finished writing this letter. তৃতীয় শর্টকাট টেকনিকটি লক্ষ্য করুন। বাক্যে এই ধরনের শব্দ থাকলে বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শব্দগুলো লক্ষ্য করুন। অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, ডেইলি, অফটেন। এই শব্দগুলো বাক্যে থাকলে বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাছাড়া বাক্য দ্বারা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য এবং সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য ইত্যাদি বুঝালে বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। উদাহরণ লক্ষ্য করুন। I always drink water. He goes to school regularly. My mother takes medicine every day. He usually likes burger. The sun rises in the east. চিরন্তন সত্য। The earth moves round the sun.
এই সেন্টেন্সটিও চিরন্তন সত্য। আইস ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ বরফ পানিতে ভাসে, এটা একটি বৈজ্ঞানিক সত্য। তাই এই সকল বাক্যে সবসময় ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। এভাবে নিয়মগুলো জানা থাকলে পরীক্ষায় যে কোনো বাক্যে ভার্বের সঠিক ফর্ম কোনটি হবে সহজে তা চিহ্নিত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।